আপনি বলছেন 70 অনুচ্ছেদ সংবিধানের সঠিক আছে, দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। দেখুন, একটা দল তার প্রার্থীকে মনোনীত করেছে, সেই দলের প্রতিনিধি হিসেবে সে সেখানে থাকে। দুটো অংশ আছে, একটা হলো মৌলিক সিদ্ধান্ত, যেটা দলের অস্তিত্ব আপনার হলো প্রশ্নের সম্মুখীন হয়। সেই প্রশ্নে যদি দলের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, ভেটোতে যায়, তখন তো সে তো দলকে ক্ষতিগ্রস্ত করছে, পুরো রাজনৈতিক সত্তা দলের সেটাকে আঘাত করছে। আর দলের চেয়ে তো নিশ্চয়ই আপনি জানেন, দলের চেয়ে তো দেশ বড়। যদি জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত হয়, সেই আমি আপনাকে শোনেন, আমি তো দল একটা সমষ্টিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, সে যদি ওই দলের মৌলিক পলিসির ওই বিষয়টা না মানে, তাহলে সে দল করবে না। সে তো দল যদি না থাকে, সে তো দলের ওই ব্যানারটা নিয়ে এখানে আসছে। তারেক ভাই, তাহলে আপনি বলছেন 70 অনুচ্ছেদ সংবিধানের সঠিক আছে। আমি বলছি, এই যে একটা অবস্থান আছে যে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, এই নিয়ম থাকা সত্ত্বেও সংসদের ভিতরে একই দলের লোক আরেক দলের কাছে অর্থমন্ত্রীর ভুল ধরেনি। অর্থমন্ত্রী তো সরকারের অংশ ছিল, তাই না? তারপরে শিক্ষামন্ত্রীর ভুল ধরেনি, সড়ক মন্ত্রীর ভুল ধরেনি। তো এই ভুল ধরা কি দলের বিরুদ্ধে ধরা? দেখেন, এইটা কিন্তু দুইটা অংশ আছে। একটা হলো দল মৌলিক একটা পজিশন নিয়েছে নীতিগত কোনো বিষয়ে, সেই দলের ইমেজ এবং দলের মুভ, সেটা যে আমরা এইদিকে মুভ করব, সেই বিষয়ে এটা। এবং এই কারণেই কিন্তু একটা আসন কেনা বেচার মাধ্যমে একটা দলের একটা সরকার পড়ে যেতে পারে।